অভিনেতা জহর রায় তখন প্রচণ্ড ব্যস্ত। একধারে সিনেমা, থিয়েটার, ফাংশন নিয়ে তিনি একবারে বেতি ব্যস্ত। জহর রায়ের মা, বাবা, বোন সবাই পাটনায় থাকতেন। হঠাৎই খবর এলো অভিনেতা জহর রায়ের মা গত হয়েছেন। কিন্তু শিল্পীর জীবন, জহর রায়ের পক্ষে সেই সময় যাওয়া অসম্ভব ছিল। চারিদিকে একগাদা কাজের কমিটমেন্ট। তাঁর অনুপস্থিতিতেই পাটনায় মায়ের পরলৌকিক ক্রিয়া সব সম্পন্ন হলো। তারও বেশ কিছুদিন পর অভিনেতা জহর রায় মণ্ডিত মস্তকে পাটনা রওনা হলেন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এসেছেন প্রাণের বন্ধু ভানু বন্দ্যোপাধ্যায়। মাতৃহারা সন্তানের শোক যেন কোনো অজ্ঞাত মনের কোণে লুকানো ছিল। জহর রায় যাত্রাপথে ওই হাওড়া স্টেশনে অশ্রুসিক্ত চোখ মোছার চেষ্টা করছেন, আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সান্ত্বনা নিচ্ছেন। আর কান্নারও তো কোনো উপায় নেই, পাবলিক প্লেস বলে কথা। এই দুই হাস্যরসিক শিল্পীকে দেখে জনতার ভিড়। গাড়ি ছাড়ার সময় হলো। জহর রায় গেটের সামনে দাঁড়িয়ে, ভানু বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্মে। পাবলিক কি আর অত বোঝে? জিজ্ঞেস করলে, আরে জহরদা, গুরু কোথায় চললে? জহর রায় বললেন, পাটনায়। আবার প্রশ্ন, শুটিং আছে বুঝি? জহর রায় বললেন, হ্যাঁ ভাই। আবার প্রশ্ন, কি বই? জহর রায় উত্তর করলেন, মাতৃবিয়োগ। সবাই হেসে উঠল। ট্রেন হুইসেল দিয়ে ছাড়ল, ধীরে ধীরে এগিয়ে চলল। ভানু বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুজনেই দুজনকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। দুই কমেডিয়ানেরই চোখে জল। এ দৃশ্য দেখে কি বলবেন আপনারা? শুধুই কি প্রফেশনাল জেলাসি, নাকি তার পেছনেও কিছু সত্য ছিল? এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।